পরে আল্লাহ পরে আপনারা আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন প্লিজ। আমরা এভাবে মরতে চাই না। আল্লাহ হাফেজ। তাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন। যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দিবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়, ড্রোন হামলায়, গ্রেনেড মামায়, অথবা মাইন্ডে বাবরে মারা যেতে পারি। এইভাবে মৃত্যু চাই না আমরা। আমরা চাই আমাদের মৃত্যুর পর আমাদের জানাজা হোক। এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না প্লিজ। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা 30 জন লোক একসাথে রাশিয়াতে আসছিলাম। 30 জন একসাথে আসার পরে আমাদেরকে আমাদের এজেন্সি 2 জন রাশিয়ানের হাতে উঠাই দিয়েছিল। তারা আমাদেরকে কোনো আসার পরে কোনো ধরনের মোবাইলের মাধ্যমে কোনো হেল্প করে নাই, কোনো নেট দেয় নাই, ফোন নিয়ে নিয়েছিল। আমাদের কাছে কোনো নেট ছিল না। আমাদেরকে আলতু ফালতু বোঝায় বলছিল যে আমাদেরকে ড্রোন কোম্পানিতে কাজ দেবে, কনস্ট্রাকশন সাইটে কাজ দেবে। এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে মনে করেন যে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে, আমাদেরকে বিক্রি করে দিয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন। এখন ওইখান থেকে আসার পরে আমাদের একটা ক্যাম্পে নিয়ে আসা হয় 30 জনকে। ওইখান থেকে 14 জনকে এক ক্যাম্পে পাঠানো হয়, আর আমাদের 16 জনকে আরেক ক্যাম্পে পাঠানো হয়। এখানে নিয়ে আসার পর আমাদেরকে 3 থেকে 4 দিন ট্রেনিং করানোর পর 5 জন 6 জন করে একদম ফোন লাইনে পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য।